ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কখনো? সরকারি চাকরি বা ভর্তি পরীক্ষা মানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আপনি কিন্তু যাই করেন না কেন, আপনাকে অবশ্যই একদিন না একদিন সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষা দিতেই হবে। আপনার কিছু ক্ষুদ্র প্রচেষ্টা যেটা কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। এই ধরনের কিছু চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখতে পারেন, যাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। ধৈর্য ধরে দেখতে থাকুন, নিজের ধৈর্যের পরীক্ষা করে নিন। সরকারি চাকরি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন। বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে কোথা থেকে? চীন থেকে। মানে আসলে কোয়েশ্চেনটা সহজে বলা যায় যে বাংলাদেশ সবথেকে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে? তবে এখানে একটা কথা আছে কিন্তু। অর্থের দিক থেকে বেশি পণ্য মানে বেশি টাকার পণ্য আমদানি করে চীন থেকে। কিন্তু বেশি পণ্য আমদানি করে ভারত থেকে। মানে কোয়েশ্চেনটার কনফিউজিং জায়গাটা হচ্ছে এটাই যে বেশি টাকার পণ্য আমদানি করে চীন থেকে। আর বেশি পরিমাণে পণ্য আমদানি করে ভারত থেকে মানে কোয়ান্টিটি অনুযায়ী। আছে না একটা ল্যাপটপ আমদানি করলে ৫০-৬০ হাজার টাকা ১ লক্ষ টাকা, কিন্তু এরকম ১০ বস্তা আলু রপ্তানি করলেও সেরকম দাম হয় না। এটা হচ্ছে বিষয়। এজন্য হচ্ছে অর্থের দিক থেকে আমদানি বেশি করে চীন থেকে, কিন্তু কোয়ান্টিটি মানে পণ্যের পরিমাণের দিক থেকে ভারত থেকে। আমদানি মানে কিনে আনা। বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে কত? আচ্ছা, এখানে আসলে এই তথ্যগুলো প্রতিনিয়ত আপডেট হয়। তা হচ্ছে ২০১৬ অনুসারে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে ৩০ জন এবং ২০২০ সালে তা ২১ জনে দাঁড়িয়েছে। বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব কোনটি? বীর বিক্রম। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। এখানে খেয়াল রাখবেন কোশ্চেনে উল্টোপাল্টা যেভাবে আসে সেটা হচ্ছে অনলি গভর্নর বলে অথবা গভর্নর জেনারেল বলে। ঠিক আছে? এখানে শুধু গভর্নর বললে সেক্ষেত্রে কিন্তু অ্যা অব উত্তর আলাদা। আর গভর্নর জেনারেল বললে সেক্ষেত্রে উত্তর আলাদা। এটা হচ্ছে গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কোনটি? নৌকা। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা ছিল একটা চুক্তি, যে চুক্তির সাথে আসলে ৬ দফাকে তুলনা করা হয়। বাংলাদেশের ১ম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। আলুর একটি জাতের নাম কি? আলুর একটি জাতের নাম এই অপশনগুলোর মধ্যে আমরা পাই ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি? বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? বিএডিসি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত কত? ২০১১ সাল অনুযায়ী ছিল হচ্ছে ১০০:১০৩, ১০০.৩। কিন্তু হচ্ছে বর্তমানে হচ্ছে বর্তমান বলতে এটা ২০২৩ সালের ডাটা। ২০২৩ সালে নারী পুরুষের অনুপাত ছিল ১০০.১০০.২, ১০০:১০০.২। কিন্তু ২০২৪ অনুযায়ী নারী পুরুষের সংখ্যা ১০০:১০৩ সম্ভবত। ১০৩, ১০২ও না, ১০৩ একবারে। বেশ একটু হাফ ডাউন। মানে ১০০ জন পুরুষ এগেইনস্ট এ ১০৩ জন নারী। ২০২৪ হিসাব মতে। সরকারি হিসাব মতে বাংলাদেশীদের গড় আয়ু কত? আচ্ছা, ২০২০ সাল অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে ৭২.৬ বছর। যে জেলায় হাজংদের বসবাস নাই সেটা হচ্ছে সিলেট। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে হাউজহোল্ড প্রতি সংখ্যায় কতজন? ৪.৪ জন। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক সেটা হচ্ছে বরিশাল বিভাগ। এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। যারা আসলে ধৈর্য ধরে দেখছেন তাদের অবশ্যই ধৈর্য আছে এবং আপনারা যেকোনো কাজে গেলে পারবেন। মানে আসলে পড়াশোনার ভিডিওতে আমাদের মন কম বসে। সেক্ষেত্রে যদি হচ্ছে যারা আপনারা মানে একটা পড়াশোনা রিলেটেড ভিডিও ধৈর্য ধরে কিছুক্ষণ দেখতে পারবেন, তাহলে মনে করবেন যে আপনি যেকোনো কাজ করার জন্য পারফেক্ট। ধৈর্য ধরে করার জন্য। নিজের প্রতি বিশ্বাস রাখুন, এগিয়ে যান। হোক সে ভর্তি পরীক্ষা দেন অথবা সরকারি চাকরি পরীক্ষা।
এগিয়ে যান নিজের প্রতি বিশ্বাস রেখে। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট এরকম কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।